সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে হচ্ছে গিয়ে 11টা, আর এখন আমি বাড়িতে আছি কারণ আজকে আমি কাজে যাইনি। তো বাড়িতে বসেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো মা বলছে যা দোকান থেকে ঘুরে আয়। বাড়িতে বসে আছি, মা ধরিয়ে দিল তেলের শিশি, বলে যা দোকান থেকে ঘুরে আয়। এবার কী আর করবো বলো, দোকান থেকে যেতেই হবে। তো চলো দোকান থেকে ঘুরে আসি, ততক্ষণ দেখতে থাকো। তো ফ্রেন্ডসকে আমি কী আর বলবো, মানে বুঝতে পারছি না। এই মাত্র দোকান থেকে এলাম, আমার মা আমাকে আবার ঘুরিয়ে দোকান পাঠিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, দোকান থেকে বাড়ি যাওয়ার পর আমার মা আমাকে আর একবার দোকানে পাঠিয়ে দেয় ডিম আনার জন্য। তো তোমাদেরকে বলি, ডিম আনার আমার একটা বদভ্যাস ছিল বলছে কি এখনও প্রায় আছে। তো বদভ্যাসটা হচ্ছে কি, আমি যখনই ডিম নিতে আসতাম প্যাকেটটা ধরে এরকম ঘোরাতাম। তো যার কারণে যদি 4টে ডিম নিতাম তো 4টের মধ্যে 3টে ডিম ফেটে যেত। তো বাড়ি থেকে অনেক গিয়ে বকা শুনতে হতো। এখন একটু মানে কমে গেছে, বাট এখনও অভ্যাসটা আছে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। 2000 years later. ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি রাস্তার ধারে। তো দুপুরের খাবার খাওয়ার পর একটা বেশ দুপুরের ভাত ঘুম যেটাকে বলে অনেকে বাংলায়, তো সেই ভাত ঘুম দেওয়ার পর আমি চলে এসেছি এখন রাস্তার ধারে বিকেলবেলা। তো একা আছিনি, দেব আছে, সাথে অয়ন আছে। তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে নদী দেখিয়ে আনি। এই দিকটায় নদী, চলো। তো আমরা এখন নামছি হচ্ছে গিয়ে নদীর ঘাটেই নামছি। তো এটা প্রপার নদীর ঘাট না, এটা এমনি জাস্ট একটা সাইড, মানে মানুষজন যাদের ধানের জমিতে জল তুলতে পারে বা অন্যান্য জমিতে জল দিতে পারে সেই জন্য এখানে ঘাট করা আছে। তো ধানের গাছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুল গাছটা, এই যে তোমরা ফুল গাছটা দেখছো, এই ফুল গাছটাতেই আর কি আমরা যখন ফুল হয় আর কি, টাইম হয়ে এসছে ফুল হওয়ার এবার। তো গাছে ফুল ধরবে, সেই ফুল পাকবে, আর আমরা এসে এই গাছে ঢিল মারবো। আর ছোটো থেকে এই গাছে ঢিল বেড়েই আসছি, এই গাছে ঢিল মারবো, নিচে পড়বে কুল, সেই কুল আমরা তুলবো। তো আসো আমাদের ঘাটটা দেখিয়ে দিই। এই ঘাটে এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুল গাছটা, এইখানে একবার হয়েছিল কি, গতবারের ঘটনা আর কি। গতবার এখানে আমরা ফুল পোড়াচ্ছিলাম আর কি, এখানে আমার ভাই দেব ছিল, আর আমরা সব আশেপাশে ফুল পাচ্ছিলাম। ওপর থেকে আমাদের একটা বন্ধু বলে এই সর ঢিল মারছি। আমরা সবাই সরে গেছিলাম, দেব সরেনি, দিয়ে ওই দেব সরেনি, ঢিলটা পড়েছে দেবের পিঠের উপর। দেব খুব একটু ব্যথা পেয়েছিল, বাট এখন ঠিক আছে। তো চলো, নদীতে জল অল্পই আছে তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে ঘাট দিয়ে ঘুরিয়ে নিয়েছি, পোড়াডাঙ্গার ঘাট যেটা আমাদের। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা নদীর গাছের পাড়ে যে কুল গাছটা ছিল, সেই কুল গাছ থেকে আসার পর দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি রিলস বানানোর জন্য। তো রিলস বানানোর জন্য সেই পুরোনো লোকেশনেই যাবো আমাদের। যেমন বলেছিলাম আমাদের একমাত্র লোকেশন রিলস বানানো হচ্ছে সেটাই। যদি বাইরে আমরা এই সব জায়গাতে কোথাও রিলস বানাই তো সেই ব্যাপারে ওই বানাবো, তো সেখানেই যাবো। তো আগে রিলস দু একটা রিলস বানিয়ে নিই, তারপর তোমাদেরকে আমাদের যে পোয়াডাঙ্গা ঘাট আর কি, সেই ঘাটটা দেখাবো। তো চলো আর বেশি কথা না বলে লোকেশনে পৌঁছে যাই, তারপর দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। তো তোমাদেরকে আগের দিন যেহেতু লোকেশনটা দেখানো হয়নি যে আমাদের রিলস কোথায় বানায়, তো লোকেশনটা তোমাদেরকে দেখাই। দেখো, এইদিকে হচ্ছে গিয়ে কি পাশে ধানের ক্ষেত আছে। তো ধানের ক্ষেতের পাশেই আমাদের যে লোকেশনটা আর কি, এই যে লোকেশন। তো আসো দেখাচ্ছি আরও সামনে। দেখো নদীর পাড়, যে বলেছিলাম নদীর পাড়ে আমরা আর কি শ্যুট করি, রিলস বানাই। তো নদীটাও দেখো, এই নদীটা হচ্ছে গিয়ে আর কি আমাদের যে তারাপীঠ মন্দির, বীরভূমের যে তারাপীঠ মন্দির আছে, সেই মন্দিরের পাশ দিয়ে যে দ্বারকা নদী এসছে, সেই নদীটাই। তো এখানে এসেও নদীটা যাবে এখন কিছুটা আগে গিয়ে আর একটা আলাদা নদী আছে, যে নদীটার নাম ব্রহ্মাণী আর কি, ব্রহ্মাণী বলে। তো সেই ব্রহ্মাণী নদীর সাথে এই দ্বারকা নদী মিশে গেছে। তো যে জায়গাটা মিশেছে সেই জায়গাটা হচ্ছে আর কি আমাদের সাঁকরঘাট। তো সাঁকরঘাটের ভিডিও তোমাদেরকে গতকালকে আমি দিয়ে দেবো। তো আজকে এটাই দেখো, তো পরের দিন সাঁকরঘাটে দেখাবো। তো এখানে আমরা যেহেতু চলে এসেছি স্পটে, তো দু একটা রিলস বানিয়ে নিই, তো তারপর আবার দেখা করছি। টাটা। A few moments later. সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের যে পোয়াডাঙ্গা নদীর ঘাট, সেই নদীর ঘাটে। তো ওই পারে লাইট জ্বলছে, ওটা হচ্ছে পোয়াডাঙ্গা। তো তোমাদেরকে দেখায়, তো তোমরা এই সাইডটা দেখো, এই সাইডটাতে আর কি নৌকা চলাচল করছে। আর সারা বছর তোমাদের বলে দিই, যখন নদীতে জল থাকে আর কি মোটামুটি এতটা, তখন নৌকা এভাবেই চলাচল করে দড়ি বেঁধে। তো আর যখন নদীর জল ওভারফ্লো হয়ে যায়, মানে যখন তার বাঁধানো যায় না, তখনই আর কি বোট নামানো হয়। তো যখন জল থাকে না, এই যে জলটা দেখছো এই লেভেলে, ওই দেখো সামনেই দেখতে পাচ্ছ ওই যে যারা আছে, ওটা রাস্তা আছে। তো রাস্তা থেকে জলটা নেমে গেলে ওখানে নর্মালি আবার গাড়ি চলাচল শুরু হবে। ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি নদীর জলে একটু পা ধুয়ে নিই। তো চলো।
তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ নদীতে আর কি স্রোত হয়ে আছে। তো স্রোতের কারণটা বলে দিই, এই জায়গাটাতে যেহেতু রাস্তা ছিল তো রাস্তার ওখানে জলটা ধাক্কা খাচ্ছে, যে কারণে একটু স্রোত হয়ে আছে। তো স্রোত খুব একটা এখানে থাকে না, ওই যে ছোট একটা ব্রিজের মতো করা আছে ওর ভিতর দিয়ে পাইপ লাইন করা আছে, যে কারণে নদীর জলটা পাস হয়। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস নদী থেকে বাড়ি আসার পর আমাকে সরেনদা মানে আমাদের পাশের বাড়ির দাদা আমাকে ডাকতে আসে যে চল এখনও দু একটা ডেকোরেশন বাকি আছে। তো দু একটা ডেকোরেশন বলতে শুধু লাইটিংটা টাঙানো বাকি ছিল, তো সেটা করতে আমি চলে যাই দাদাদের বাড়ি। তো লাইটিংটা কমপ্লিট করার পর সেখানেই দেখো মানে যে কার্তিক পুজো ছিল সেই কার্তিক পুজোর আর কি যোগাযন্ত্র চলেছিল, ঠাকুরের মানে পুরোহিত মশাই চলে এসেছিলো। তো দেখো সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই। তো সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড গুড নাইট।